প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 6.4 নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে রিড দ্য কনভারসেশন এগেইন অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ মিনিংফুল ওয়ার্ডস অর ফ্রেজেস। উপরে আমরা একটা কনভারসেশন পড়েছিলাম, অর্থাৎ এই যে কনভারসেশন রোদসী এবং কঙ্কর মধ্যে, এই কনভারসেশনটা তোমাদেরকে আবার পড়তে বলা হচ্ছে। এরপরে সম্পূর্ণ করতে বলা হচ্ছে। এখানে দেখো কিছু বাক্য রয়েছে, এইগুলা মানে এই যে বাক্য, এই বাক্যর কিছু অংশ দেওয়া হয়েছে, বাকি অংশ তোমাদেরকে লিখতে হবে। এমন ওয়ার্ড অথবা ফ্রেজ দিয়ে লিখতে হবে যেটা লেখার পরে এই বাক্যটার একটা সুন্দর অর্থ তৈরি হয়। তো কিভাবে তোমরা এটা লিখবা, ইনশাল্লাহ এই ক্লাসে আমি সেটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো, এ নম্বরে বলা হচ্ছে রোদসী অ্যান্ড কঙ্ক আর টকিং অ্যাবাউট। রোদসী এবং কঙ্ক কথা বলতেছে কি সম্পর্কে? তাহলে সিম্পলি আমরা বুঝতে পারতেছি তারা অ্যান্টেলপ সম্পর্কে কথা বলতেছে। এই জন্য তোমরা এখানে লিখবা। দেখো আমি এখানে 1 নম্বরটা করে দিয়েছি, রোদসী অ্যান্ড কঙ্ক আর টকিং অ্যাবাউট অ্যান্টেলপ। তারা অ্যান্টেলপ সম্পর্কে কথা বলতেছে। এরপরে তোমরা এর নিচে আন্ডারলাইন করতে পারো, ঠিক আছে? এরপরে দেখো বি নম্বরে, অ্যান্টেলপ ইজ আ কাইন্ড অফ অ্যানিম্যাল। অ্যান্টেলপ এক প্রকার প্রাণী, দ্যাট যেটার, এখানে কি লিখলে এই অর্থটা সুন্দর হবে? তো তোমরা লিখতে পারো, দেখো, দ্যাট হ্যাজ ইন্টারেস্টিং হর্নস, যেটার আকর্ষণীয় শিং রয়েছে, ক্যান ফাইট ব্যাক, যেটা যুদ্ধ করতে পারে, অ্যান্ড ইটস ট্রি, এবং ইটস ট্রি শুটস, গাছের কাণ্ড খেতে পারে, লিভস পাতা খেতে পারে, প্লান্টস গাছপালা খেতে পারে, গ্রাসেস ঘাস খেতে পারে, অ্যান্ড ফ্লাওয়ার্স এবং ফুল খেতে পারে। তোমরা চাইলে এত বড় লিখতে পারো, আবার যদি মনে করো একটু ছোট করে লিখবা, তখন তোমরা যদি জাস্ট এইটুকু লিখো তাও কিন্তু অ্যান্সারটা হবে। এখানে মনে রাখবে তোমাদের অ্যান্সার এক একজনের উত্তর এক এক রকম হতে পারে, যেহেতু এটা কমপ্লিটিং সেন্টেন্স, ঠিক আছে? এরপরে দেখো সি নম্বরে, আফটার রিডিং দ্য আর্টিকেল রোদসী অ্যান্ড কঙ্ক কুডেন্ট আন্ডারস্ট্যান্ড ড্যাশ। মানে এই যে আর্টিকেল বা অনুচ্ছেদ উপরে ছিল, এইটা পড়ার পরে রোদসী এবং কঙ্ক তারা বুঝতে পারতেছিল না। এখন কি এমন লিখলে এই বাক্যটা সুন্দর হবে? তো তোমরা লিখতে পারো, দেখো, তারা বুঝতে পারতেছিল না হোয়াই দ্য প্যারাগ্রাফ ওয়াজ রিটেন, কেন এই প্যারাগ্রাফ বা আর্টিকেলটি লেখা হয়েছে, অ্যান্ড দ্য স্পেসিফিক লিভিং প্লেসেস অফ অ্যান্টেলপস, এবং অ্যান্টেলপের নির্দিষ্ট থাকার জায়গা বা বসবাসের জায়গা সম্পর্কে তারা বুঝতে পারতেছিল না। মানে তারা বুঝতে পারতেছিল না যে এই প্যারাগ্রাফটা কেন লেখা হয়েছে, আবার অ্যান্টেলপ স্পেসিফিকভাবে কোথায় বসবাস করে, তাদের স্থানটা কোথায়, এটাও তারা বুঝতে পারতেছিল না। তো তোমরা চাইলে দুইটাই লিখতে পারো, আবার যদি মনে করো একটা লিখবা, তুমি যদি লিখো হোয়াই দ্য প্যারাগ্রাফ ওয়াজ রিটেন তাও হবে। আবার যদি মনে করো তোমরা শুধু এই অংশটুকু লিখবা, এই যে দেখো, মানে এখান থেকে, তাতেও কিন্তু অ্যান্সারটা এইটুকু লিখলেও তোমাদের অ্যান্সারটা হবে। মানে আফটার রিডিং দ্য আর্টিকেল রোদসী অ্যান্ড কঙ্ক কুডেন্ট আন্ডারস্ট্যান্ড দ্য স্পেসিফিক লিভিং প্লেসেস অফ অ্যান্টেলপস, মানে অ্যান্টেলপের নির্দিষ্ট থাকার জায়গা কোনটা, এই জিনিসটা তারা বুঝতে পারতেছিল না, ঠিক আছে? তো তোমরা এত ছোট করেও কিন্তু লিখতে পারো। এরপরে দেখো ডি নম্বরে, রোদসী অ্যান্ড কঙ্ক গেজড অ্যান্টেলপ ইজ অ্যান অ্যানিম্যাল। রোদসী এবং কঙ্ক তারা অনুমান করেছিল সেটা হলো অ্যান্টেলপ হলো একটা প্রাণী। এখন অনুমান করেছিল বিকজ, কারণটা কি? তো কি এমন লিখলে তোমাদের এইটা সুন্দর হবে? তো দেখো আমি এইটা তোমাদেরকে লিখে দিয়েছি। তোমরা লিখতে পারো দ্য সেকেন্ড প্যারাগ্রাফ মেনশনড, মানে বিকজের পরে, ঠিক আছে? লিখতে পারো দ্য সেকেন্ড প্যারাগ্রাফ মেনশনড ইটস ফুড হ্যাবিট, কারণ দ্বিতীয় প্যারাগ্রাফটা মেনশন করেছিল বা উল্লেখ করেছিল এটার খাদ্য অভ্যাস নিয়ে। অ্যান্ড দ্য ফিফথ সেন্টেন্সেস রেফার্ড, এবং 5 নম্বর বাক্যটা রেফার করেছিল, মানে নির্দেশ করেছিল টু
বেবি অ্যান্টেলাপস, যেটাকে বলা হয়েছিল কালভস। বেবি অ্যান্টেলাপ মানে অ্যান্টেলাপের বাচ্চা নিয়ে বা বাছুর নিয়ে। বিং হান্টেড, যেটা শিকার হচ্ছে বাই লায়ন্স অ্যান্ড আদার প্রিডেটর্স, সিংহ এবং অন্যান্য শিকারীদের দ্বারা। তো তোমরা চাইলে এত বড় করে এটা লিখতে পারো, ঠিক আছে। আবার যদি মনে করো যে তোমরা শুধুমাত্র একটা অংশ লিখবা, তাতেও কিন্তু কোনো প্রকার সমস্যা নাই। মানে রোদস্যি এবং কঙ্ক তারা অনুমান করেছিল অ্যান্টেলাপ একটা প্রাণী। কারণটা কি? কারণ দ্বিতীয় বাক্যে তুমি যদি এইটুকু লিখো, মনে করো তুমি শুধুমাত্র এইটুকু লিখেছো, তাতেও অ্যান্সারটা হবে। কারণ দ্বিতীয় বাক্যে উল্লেখ ছিল এটার খাদ্য অভ্যাস নিয়ে, এই কারণে তারা অনুমান করেছিল। আবার পুরোটা লিখতে পারলে কিন্তু খুবই ভালো হয়। তো তোমাদের ইচ্ছা, ঠিক আছে। এরপরে দেখো নম্বরে, টু ফাইন্ড আউট হোয়ার অ্যান্টেলাপ লিভস, মানে অ্যান্টেলাপ কোথায় বাস করে এইটা ফাইন্ড আউট মানে খুঁজে বের করতে কি এমন লিখতে পারো। এখানে তুমি দেখো আমি লিখেছি, দেখো টু ফাইন্ড আউট হোয়ার অ্যান্টেলাপ লিভস দে নিড টু কেয়ারফুলি রিড দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট লাইন্স, তাদেরকে খুবই সাবধানের সাথে বা সতর্কতার সাথে পড়তে হবে প্রথম এবং শেষ লাইন অফ দ্য আর্টিকেল, এই আর্টিকেলের। হুইচ মেনশন 3 কান্ট্রিজ, যেখানে মানে যেই জিনিসটা 3টা দেশের নাম উল্লেখ করা হয়েছে, এই জন্য প্রথম এবং শেষ লাইনটা খুবই সাবধানের সাথে পড়তে হবে। তো তোমরা এখানে এটা পুরোটাই লিখবা, ঠিক আছে, তাহলে আরও বেশি সুন্দর হবে। এরপরে দেখো এফ নম্বরে, টু ফাইন্ড আউট দ্য মিনিং অফ অ্যানি রিটেন টেক্সট, মানে কোনো লিখিত টেক্সটের অর্থ খুঁজে বের করতে তুমি কি করতে পারো, এখানে তোমার সেইটা লিখতে হবে। তো আমি লিখেছি দেখো, মানে এখান থেকে দে শুড রিড ইট কেয়ারফুলি, তাদেরকে খুবই সাবধানের সাথে পড়তে হবে। অ্যান্ড পে অ্যাটেনশন টু দ্য কনটেক্সট ক্লোজ, এরপরে প্রাসঙ্গিক সূত্রের দিকে মনোযোগ দিতে হবে বা দৃষ্টিপাত করতে হবে। তো তোমরা এটা লিখবা, তাহলে খুবই সুন্দরভাবে অর্থটা হয়ে যাবে। এরপরে দেখো জি নম্বরে, পিকচার্স অ্যান্ড হেডলাইন্স, পিকচার এবং হেডলাইন, তাহলে এরপরে তোমরা কি লিখতে পারো বলো তো। দেখো আমি লিখেছি, পিকচার্স অ্যান্ড হেডলাইন্স উড হ্যাভ মেড আন্ডারস্ট্যান্ডিং দ্য আর্টিকেল ইজিয়ার, মানে কোনো একটা আর্টিকেল বা অনুচ্ছেদ সহজে বোঝাতে পারে কোনো একটা পিকচার্স এবং হেডলাইন্স। তাহলে তোমরা যদি এটা লিখো, তোমাদের এটা খুবই সুন্দরভাবে অর্থপূর্ণ হবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।